লাগবে না ব্রহ্মস, ঘরে বসে ওড়ানো যাবে শত্রুর ঘাঁটি। বিদেশি সাহায্য ছাড়া দূরপাল্লার মানববিহীন যান বানাচ্ছে ভারত। চীন পাকিস্তানের ঘুম উড়িয়ে সম্পূর্ণ ঘরোয়া নকশায় দূরপাল্লার ড্রোন তৈরিতে নেমেছে পুনের একটি বেসরকারি সংস্থা। বিদেশি সাহায্য ছাড়াই মানববিহীন সামরিক যানটি নির্মাণের চ্যালেঞ্জ নিয়েছে তারা। আর কোনো বিদেশি সাহায্য নয়, সম্পূর্ণ নিজেদের নকশায় এবার 1000 কিলোমিটার পাল্লার কামিকাজে ড্রোন তৈরিতে হাত দিয়েছে নয়াদিল্লি। কোমর বেঁধে চলছে তার গবেষণা। সংশ্লিষ্ট প্রকল্পে সাফল্য পেলে আমেরিকা, রাশিয়া ও চীনের সঙ্গে এক সারিতে চলে আসবে ভারত। পাশাপাশি এতে বেজিং বা ইসলামাবাদের মতো শহরকে নিশানা করা যে অনেক সহজ হবে তা বলাই বাহুল্য। চলতি বছরের মে মাসে 1000 কিলোমিটার পাল্লার কামিকাজে ড্রোন নির্মাণের কথা ঘোষণা করে NIBE লিমিটেড নামের একটি বেসরকারি প্রতিরক্ষা সংস্থা। মহারাষ্ট্রের পুনেই রয়েছে তাদের সদর দপ্তর। দূরপাল্লার পাইলটবিহীন যানটির গবেষণা, উৎপাদন, প্রযুক্তি ও কারিগরি সহায়তায় একটাও বিদেশি ছোঁয়া থাকবে না বলে জানিয়েছে তারা। সেই লক্ষ্যে কয়েক কোটি টাকা খরচেও পিছপা নয় NIBE। এই ইস্যুতে ইতিমধ্যে গণমাধ্যমের কাছে মুখ খুলেছেন পুনের প্রতিরক্ষা সংস্থাটির চিফ টেকনিক্যাল অফিসার ও স্ট্র্যাটেজি হেড বালকৃষ্ণন স্বামী। তার কথায়, আমরা এতদিন বিদেশি রাষ্ট্র, বিশেষত ইসরায়েলের সাহায্যে বহু ড্রোন বানিয়েছি। প্রযুক্তি হস্তান্তর প্রক্রিয়ায় পেয়েছি উৎপাদনের ছাড়পত্র, কিন্তু এই প্রক্রিয়ায় আমাদের হাতিয়ারের নিজস্বতা থাকছে না। তাই বাইরের সাহায্য ছাড়া দূরপাল্লার ড্রোন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত কয়েক বছরে দূরপাল্লার আত্মঘাতী পাইলটবিহীন যান তৈরিকে পাখির চোখ করেছে বিশ্বের বহু দেশ। শুধু তাই নয়, ক্রুজ ক্ষেপণাস্ত্রের আদলে এই ধরনের ড্রোন তৈরির মরিয়া চেষ্টা চালাচ্ছে ইউরোপের বেশ কয়েকটি রাষ্ট্র। সেই তালিকায় প্রথমেই রয়েছে ফ্রান্স, জার্মানি ও রাশিয়ার নাম। NIBEর 1000 কিলোমিটার পাল্লার প্রস্তাবিত মানববিহীন যানের সেই মিশেল দেখা যাবে কিনা তা অবশ্য স্পষ্ট নয়। প্রতিরক্ষা বিশ্লেষকদের দাবি, দূরপাল্লার হামলার জন্য ভারতীয় ফৌজের হাতে আছে রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। এই 4টি শ্রেণী বর্তমানে ব্যবহার করে এদেশের স্থল, বিমান এবং নৌবাহিনী। সূত্রের খবর, গত বছরের মে মাসে অপারেশন সিঁদুরে পাকিস্তানের 11টা বায়ুসেনা ঘাঁটি ধ্বংসে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এই হাতিয়ার। তা সত্ত্বেও একাধিক কারণে দূরপাল্লার ড্রোন তৈরি করা হচ্ছে বলে জানা গিয়েছে। সাবেক সেনা কর্তাদের কথায়, নৌ ও স্থলবাহিনীর হাতে থাকা ব্রহ্মসের পাল্লা 800 কিলোমিটার। বায়ুসেনার হাতে থাকা ক্ষেপণাস্ত্রগুলি আরও কম দূরত্বে হামলা চালাতে সক্ষম। সেখানে NIBE ড্রোনে 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে অনায়াসে ওড়াতে পারবে এদেশের ফৌজ। তাছাড়া দুটি হাতিয়ারের দামের ফারাকও অনেক বেশি। যুদ্ধ লম্বা সময় ধরে চললে ব্রহ্মস ব্যবহারের খরচের ধাক্কা সহ্য করা সরকারের পক্ষে কঠিন। দ্বিতীয়ত, ক্ষেপণাস্ত্রের সাহায্যে রণাঙ্গনের রিয়েল টাইম ডেটা পাওয়া সম্ভব নয়। এই ব্যাপারে ড্রোনের জুড়ি মেলা ভার। শত্রুর অবস্থান থেকে শুরু করে হাতিয়ার বা জ্বালানির ডিপোর যাবতীয় তথ্য কন্ট্রোল রুমে পাঠাতে থাকে এই ধরনের দূরপাল্লার মানববিহীন যান। ফলে লক্ষ্যবস্তু খুঁজে নিয়ে কৌশল পাল্টে হামলা চালানোর সুযোগ পাবেন এই দেশের সেনা কমান্ডারেরা, যা সংঘাত পরিস্থিতিতে নিমেষে ঘোরাতে পারে খেলা। দূরপাল্লা ড্রোনটির যাবতীয় তথ্য যথেষ্ট গোপন রেখেছে পুনের প্রতিরক্ষা সংস্থা। ফলে সেটি কত কেজি বিস্ফোরক নিয়ে উঠতে পারবে তা জানা যায়নি। তবে সূত্রের খবর, পাইলটবিহীন যানটির নকশায় স্টেলথ প্রযুক্তি রাখছে NIBE লিমিটেড। এতে শত্রুর রেডারকে ফাঁকি দিয়ে অনায়াসে হামলা করতে পারবে সেটি। তাছাড়া থাকবে নিজস্ব দিক নির্ণয়কারী ব্যবস্থা এবং ইলেকট্রনিক্স যুদ্ধ কৌশল। সম্প্রতি একটি বিবৃতিতে বেসরকারি প্রতিরক্ষা সংস্থাটি জানিয়েছে, কাল ভৈরবের বাণিজ্যিক উৎপাদন পর্তুগালে করবে তারা। এই দেশে সামরিক সরঞ্জাম নির্মাণের ইতিহাসে এই ঘটনা প্রথম। এই কাজে সাহায্য করতে এগিয়ে এসেছে লিসবনের একটি কোম্পানি, নাম স্কেচ পিক্সেল LDA। আর তাই ফ্লাইং ওয়েস্ট ডিফেন্স এর সঙ্গে বিশেষ চুক্তি করেছে তারা। অন্যদিকে যুদ্ধের সময় লুকিয়ে থাকা শত্রুদের খুঁজে খুঁজে নিকেশ করতে কৃত্রিম মেধা বা AI সম্পন্ন ড্রোন তৈরি করেছে ভারত। চমকের এখানে শেষ নয়, দেশের বাইরে এবার সেগুলি উৎপাদন করবে নয়াদিল্লি। ফৌজের অস্ত্রাগারে ঠাঁই পেতে চলা পাইলটবিহীন যানটির সাংকেতিক নাম কাল ভৈরব। এর নকশা তৈরি করেছে বেঙ্গালুরুর ফ্লাইং ওয়েস্ট ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস বা FWDA। প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণে বিশ্বজুড়ে লিসবনের স্কেচ পিক্সেলের LDA এর বেশ খ্যাতি রয়েছে। চতুর্থ প্রজন্মের মার্কিন লড়াকু জেট F-16 ব্যবহার হচ্ছে তাদের তৈরি যন্ত্রাংশ। যুদ্ধ বিমানটির মূল নির্মাণকারী সংস্থা হল যুক্তরাষ্ট্রের বিখ্যাত প্রতিরক্ষা সংস্থা লকহিড মার্টিন। সূত্রের খবর, কাল ভৈরব ড্রোন উৎপাদনে স্টিমুলেশন সিস্টেম, কৃত্রিম মেধা প্রযুক্তি, যোগাযোগ ব্যবস্থা এবং আন্তঃকার্য ক্ষমতার কারিগরি সহায়তা দেবে পর্তুগিজ সংস্থা। তবে মূল নকশা ও প্রযুক্তির যাবতীয় সত্ত্ব থাকবে বেঙ্গালুরুর সংস্থাটির হাতেই। তাৎপর্যপূর্ণ বিষয় হল, অপারেশন 777 এর
ড্রোনের আওতায় চলবে কালভৈরবের বাণিজ্যিক উৎপাদন। গত বছর প্রথমবার কৃত্রিম মেধা ড্রোনটিকে প্রকাশ্যে আনে ফ্লাইং ওয়েজ ডিফেন্স। তখনই এর বাণিজ্যিক উৎপাদনের জন্য অপারেশন 77 এর কথা সংস্থার প্রতিষ্ঠাতা তথা সিইও সুহাস তেজস্কন্দরকে বলতে শোনা গিয়েছিল। বেঙ্গালুরুর প্রতিরক্ষা সংস্থার কর্ণধার এই প্রসঙ্গে বলেছেন, সামরিক প্রযুক্তিতে ভারত যে এগিয়ে গিয়েছে সেটা দেখানোর সময় এসেছে। সেই কারণে কালভৈরবকে অপারেশন 777 এর মাধ্যমে দেশের সীমানার বাইরে নিয়ে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী প্রতিরক্ষা প্রযুক্তির নেটওয়ার্ক গড়ে তোলা। এতে আমাদের তৈরি হাতিয়ারের গুরুত্ব আন্তর্জাতিক বাজারে বেড়ে যাবে কয়েক গুণ। বিশ্লেষকদের অবশ্য দাবি, কালভৈরবের বাণিজ্যিক উৎপাদনের জন্য পর্তুগালকে বেছে নিয়ে এক ঢিলে একাধিক পাখি মেরেছে ভারত। লিসবন মার্কিন নেতৃত্বাধীন ইউরোপীয় সামরিক জোট নেটোর সদস্য হওয়ায় তাদের হাতে আছে উন্নত সামরিক প্রযুক্তি। এগুলি আগামী দিনে নিজেদের তৈরি করা ড্রোন বা অন্য কোনো হাতিয়ারে ব্যবহার করার সুযোগ পেতে পারে নয়াদিল্লি। নেটোভুক্ত দেশগুলি প্রায় নিজেদের মধ্যে সামরিক প্রযুক্তির দেওয়া নেওয়া করে থাকে। সেই তালিকায় প্রায়ই নাম দেখা যায় ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইটালি, পর্তুগাল ও স্পেনের। বিশ্লেষকরা মনে করেন, লিসবনে কালভৈরবের বাণিজ্যিক উৎপাদনের সিদ্ধান্ত নেওয়ায় নেটোর বাস্তুতন্ত্রে প্রবেশাধিকার পাবে ভারত, কারণ সংশ্লিষ্ট ড্রোনটিতে প্রযুক্তিগত সহায়তা দেবে সেখানকার সংস্থা স্কেচ পিক্সেল। দ্বিতীয়ত, দীর্ঘদিন ধরে ইউরোপের বাজারে অত্যাধুনিক হাতিয়ার বিক্রির চেষ্টা চালাচ্ছে ভারত। নয়াদিল্লির অস্ত্র কেনার ব্যাপারে আগ্রহ রয়েছে গ্রিস ও সাইপ্রাসের। এদের সামনে রেখে ভূমধ্যসাগরীয় এলাকায় পাকিস্তানের বন্ধু রাষ্ট্র তুরস্কের ওপর চাপ বৃদ্ধির কৌশল নিয়েছে কেন্দ্র। পর্তুগালে কালভৈরবের বাণিজ্যিক উৎপাদন ইউরোপের হাতিয়ারের বাজারে ভারতকে পা জমাতে সাহায্য করবে বলে আশাবাদী ওয়াকিবহাল মহল। এছাড়া সংশ্লিষ্ট ইস্যুতে আরও একটি তথ্য প্রকাশ্যে এসেছে। সেটা হলো, ভারতীয় সেনার থেকে কালভৈরবের বিপুল বরাত পেয়েছে ড্রোনটির নির্মাণকারী ফ্লাইং ওয়েজ ডিফেন্স। কিন্তু বেঙ্গালুরুর ইউনিটে মূলত গবেষণার কাজ চালিয়ে থাকে তারা। আর তাই নির্ধারিত সময়ের মধ্যে পাইলটবিহীন যানগুলি বাহিনীর হাতে তুলে দিতে পর্তুগালের স্কেচ পিক্সেলের সঙ্গে চুক্তি সেরেছে কর্ণাটকের এই প্রতিরক্ষা সংস্থা। সাবেক সেনাকর্তাদের আশঙ্কা, যুদ্ধের সময় ভারতের সামরিক সরঞ্জাম নির্মাণের কারখানাগুলিকে নিশানা করতে পারে চীন বা পাকিস্তান। সেক্ষেত্রে পর্তুগালে বাণিজ্যিক উৎপাদনের কারণে কালভৈরবের গায়ে লাগবে না কোনো আঁচড়। উল্টে দ্রুত সেখান থেকে ঘরের মাটিতে ফিরিয়ে এনে এই ফৌজি ড্রোনে পাল্টা প্রত্যাঘাতের সুযোগ পাবে এদেশের বাহিনী। কালভৈরব মাঝারি উচ্চতায় দীর্ঘক্ষণ উঠতে পারার পাইলটবিহীন যান। এর পাল্লা 3000 কিলোমিটার। টানা 30 ঘন্টা ভেসে থাকার সক্ষমতা রয়েছে ফ্লাইং ওয়েজ ডিফেন্সের ড্রোনটির। শুধু তাই নয়, 5 কেজি বিস্ফোরক বহন করতে পারে কালভৈরব। মূলত একসঙ্গে ঝাঁক বেঁধে হামলা চালিয়ে শত্রুকে ছত্রভঙ্গ করে দেওয়ার উদ্দেশ্যে এর নকশা তৈরি করেছে বেঙ্গালুরুর সংস্থাটি। লক্ষ্য চিহ্নিত করার জন্য এতে আছে কৃত্রিম মেধা বা এআই প্রযুক্তি। এই দেশের সেনাকর্তাদের কালভৈরব পছন্দ হওয়ার নেপথ্যে ড্রোনটির কৃত্রিম বুদ্ধিমত্তাকে সবচেয়ে বড় কারণ বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, ঝাঁক বেঁধে হামলা করার সময় এআই প্রযুক্তিতেই একে অপরের সঙ্গে যোগাযোগ রাখবে এই পাইলটবিহীন যান। তাছাড়া শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, জ্বালানি এবং হাতিয়ারের ডিপো খুঁজে নিয়ে ওড়ানোর সহজাত সক্ষমতা রয়েছে কালভৈরবের। টাইমস 14 ব্যুরো, নয়াদিল্লি। আরও নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।